হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, হাইকোর্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সিটা নিয়ে আজকে আপনাদেরকে অনলাইনে আপনারা কি করে আবেদন করবেন আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে স্যার একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও একটা নিয়ে ভিডিওটা করেন, তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন অলরেডি ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে। 5 আগস্ট থেকে নিয়ে 26 আগস্ট 2024 পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এখানে ডকুমেন্টস যেটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের উপরে ডকুমেন্টস আপনাদের কী কী লাগবে, এখানে অল ডকুমেন্টস আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। এই সমস্ত আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন থেকে নিয়ে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। সবকটা আপনাদেরকে দেখাবো। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা এরকম আপনাদের ওপেন হবে। অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা যেই ক্লিক করবেন এখানে আপনাদেরকে আবার ডিক্লারেশন আপনাদেরকে ওকে করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেস হবে। প্রথমে আপনাদেরকে পোস্টের নাম আপনাদের এখানে চলে আসবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তারপরে আপনাদেরকে এখানটা অ্যাপ্লিক্যান্ট ফুল নেম, আপনাদের যা নাম হয় সেই নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনারা যা টাইপ করবেন এখানটা আপনাদেরকে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে লিখতে হবে। আর ইউ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, আপনি কি ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল মানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন কিনা, ইয়াস নো আপনারা করে নেবেন। যদি আপনারা নো করেন তাহলে আপনাদেরকে ক্যাটেগরি জেনারেল হিসাবে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা যদি অন্য স্টেটে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন অন্য স্টেট থেকেও। যদি আপনারা অন্য স্টেটে ক্যাটেগরি এসসি এসটি বা ওবিসি থাকেন তাহলে আপনাদেরকে এখানে নো করেই করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন, যারা এসসি এসটি ওবিসি, তারাই এখানে আপনারা ক্যাটেগরি হিসাবে আপনারা আবেদন করতে পারেন। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এখানে ইয়াস করলাম। ক্যাটেগরি আপনারা কী আছেন, ক্যাটেগরি আপনারা জেনারেল এসসি এসটি কী আছেন সেটা আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন আপনারা যদি আপনারা এখানটা নো করেন তাহলে আপনারা ক্যাটেগরি শুধু জেনারেল অপশান পাচ্ছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। যদি আপনারা নো করেন তাহলে আপনারা অটোমেটিকলি এখানে আপনারা জেনারেল হিসাবে আপনাদেরকে আবেদন করতে হবে। যদি আপনারা এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা এসসি হিসাবে আপনারা আবেদন করতে পারেন। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা এখানে ক্যাটেগরি হিসাবে আবেদন করতে পারেন। সাব ক্যাটেগরি আপনারা এখানটা এক্স সার্ভিসম্যান বা স্পোর্টস পার্সন থাকেন বা হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে আপনারা এখানটা দিয়ে দেবেন। যদি আপনারা এসব কিছু নয় তাহলে আপনারা এই যে লাস্ট অপশান নীল দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা কি রিড রাইট স্পিক জানেন বেঙ্গলি, তাহলে আপনারা এখানটা ইয়াস করে নেবেন। যদি নো করেন তাহলে আগে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ফর্মের জন্য আপনারা এলিজিবল হবেন না, সেই জন্য আপনাদেরকে এটা ইয়াস করতেই হবে। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ম্যারিড কী আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কী আছেন সেটা দিয়ে দেবেন। আপনাদের মোবাইল নাম্বার কী আছে সেই মোবাইল নাম্বার এখানে আপনারা লিখে দেবেন। আপনাদের ইমেল আইডি কী আছে নিজের ইমেল আইডি আপনারা এখানটা লিখে দেবেন। তারপরে আপনাদেরকে কনফার্ম ইমেল আইডি এখানটা আপনাদেরকে করে নিতে হবে। আপনাদের ডেট অফ বার্থ কী আছে নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এখানটা আপনাদের অটোমেটিকলি এখানে আপনাদের কত বছর কত মাস সেটা আপনাদের এখানে চলে আসবে। ক্যাপচারটা তারপর আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। সব ডিটেলস আপনারা ফিল করার পর আপনারা চেক করে নেবেন আপনারা যা এখানটা বসালেন সব ঠিক আছে কিনা। দেখার পর আপনাদেরকে এখানে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। যে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদেরকে কনফার্ম করতে বলছি, আপনারা কনফার্ম এখানে ইয়াস করে নেবেন। ইয়াস করার পর এখানে আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড আপনারা মোবাইলের মধ্যে আপনাদের চলে আসবে। আপনারা যা মোবাইল নম্বর বসালেন মানে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের মোবাইলে চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের চলে আসবে, মেলের মধ্যে আপনাদের চলে আসবে আর আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। তারপর আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আপনারা লগ ইনটা করে নেবেন। যেই আপনারা লগ ইনটা করবেন এখানটা আপনাদের এরকম ইন্টারফেস হবে। ফাদার নেম আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। আপনার ফাদার নেম যা আছে সব ক্যাপিটাল লেটারে আপনারা এখানটা বসিয়ে দেবেন। মাদার নেম আপনাদের মায়ের নাম কী আছে মায়ের নাম এখানটা আপনারা বসিয়ে দেবেন। রিলিজিয়ান আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান আপনারা এখানটা ইন্ডিয়ান লিখে দেবেন। তারপর এখানটা চলে আসেন আপনাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো বসাতে হবে। যেমন কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে কোন সালে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন সেই পাসিং ইয়ার এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে আপনারা পাস হয়েছেন সেই বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের ম্যাক্সিমাম মার্কস কত দিয়ে পরীক্ষা হয়েছিল এখানটা আপনাদের ম্যাক্সিমাম মার্কস আপনাদেরকে লিখে দিতে হবে। মার্কস অবটেন আপনারা কত মার্কস পেয়েছিলেন সে মার্কসের উপরে আপনারা মার্কশিটের উপরে আপনারা পেয়ে যাবেন। এখানটা আপনাদেরকে মার্কস অবটেন আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যে আপনারা মার্কস অবটেন বসালেন আপনাদের এখানে অটোমেটিকলি এখানে আপনাদের পার্সেন্টেজ চলে আসবে। তারপর এখানটা আপনাদেরকে 12 ক্লাস কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ার এখানে আপনারা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে হয়েছেন সে বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর আপনাদেরকে এখানটা কত দিয়ে পরীক্ষা হয়েছিল এখানটা আপনারা দিয়ে দেবেন।
মার্কস অবটেন কত সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। এটা দেওয়ার পর আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন এক্সামিনেশন জোন, আপনারা কোন জোনে আপনারা এক্সাম নিতে চান এখানটা আপনারা জোনটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা নর্থ বেঙ্গল থেকে করেন কলকাতা অপশান, জলপাইগুড়ি আর শিলিগুড়ি অপশান পেয়ে যাচ্ছেন। যদি আপনারা জোন 1-এর মধ্যে সাউথ বেঙ্গলে নিন তাহলে আপনাদের এখানে কলকাতা, হাওড়া, তাছাড়া আপনারা কাছের মধ্যে বর্ধমান, এগুলো আপনারা এক্সামিনেশান সেন্টারগুলো পেয়ে যাচ্ছেন। তাহলে জোন হিসাবে আপনারা নিজের এক্সামিনেশান সেন্টার আপনারা চয়েস করতে পারেন। তারপরে এখানটা দেখেন ডকুমেন্টস অফ ডিটেলস প্রুফ, আপনারা কোন ডকুমেন্টস দিতে চান ডিটেলসের জন্যে। এখানটা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অপশান চলে এসছে। তাহলে আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। আপনার বাড়ির ঠিকানা কি আছে, নিজের বাড়ির অ্যাড্রেস আপনারা এখানটা দিয়ে দেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল পিনকোড এগুলো দেওয়ার পর আপনাদেরকে যদি বাড়ির অ্যাড্রেস আপনাদের আলাদা হয় তাহলে আপনারা এখানটা আলাদা দিতে পারেন, যদি সেম তাহলে এখানটা সেম বাটনে আপনারা ক্লিক করে নেবেন। আধার কার্ড নাম্বার এখানটা আপনাদের দিতে হবে, আধার কার্ড নাম্বার যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে এখানে কম্পালসারি আছে, এটা আপনারা এখানটা দেখে নেবেন। আপনারা যদি MS অফিস অথবা কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে আপনারা ইয়াস করে নেবেন। যদি আপনারা চাকরি করে থাকেন কোনো গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে বা সেন্ট্রাল বা যা কিছু এখানটা আপনারা ইয়াস নো একটু দেখে নেবেন। যদি আপনার নামে কোনো FIR থাকে তাহলে আপনারা এখানটা দেখে নেবেন ইয়াস নো, এটা আপনারা একটু পড়ে বুঝে আপনারা একটু করে নেবেন। তারপর এখানটা সেই একই জিনিস জিজ্ঞেস করা হচ্ছে, যদি আপনাদের কোনো কেস টেস চলে আপনার নামে তাহলে একটু আপনারা দেখে নেবেন, ইয়াস নো একটু করে নেবেন। যদি আপনারা এগুলো ইয়াস করেন তাহলে আপনাদেরকে ওর FIR নাম্বার ডিটেলসগুলো আপনাদেরকে বসাতে হবে। তারপর আপনারা সমস্ত ডিটেলস একটু দেখে নেবেন সব ঠিক আছে কি না। দেখার পর আপনাদেরকে এখানটা সেভ বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানটা যেমন দেখতে আছেন কিছু কলাম এখানে মিস করা গেছে, সেজন্য আপনাদের এরকম অপশান আসবে। আপনারা ওকে করে উপর সাইডে দেখে নেবেন কোন অপশানটা। যেমন এখানটা দেখতে পাচ্ছেন আধার কার্ড আপনাদের ইনভ্যালিড বলছে, যেমন আমি আধার কার্ড ইনভ্যালিড দিলাম সেই জন্য এখানে বারণ করছে, তাহলে ভ্যালিড আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে। তারপর আপনারা সেভ বাটনে যেই ক্লিক করলেন আপনাদের এখানে সমস্ত ডকুমেন্টসগুলো চলে এসছে, যেমন ফটো, সিগনেচার, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, কোয়ালিফিকেশান মানে মার্কশিটস 12 ক্লাসে, সেগুলো সমস্ত আপনাদেরকে আপলোড করে নিতে হবে। ফটো সাইজ 50 KB মধ্যে আপলোড করতে হবে, সিগনেচার সাইজ 25 KB মধ্যে আপলোড করতে হবে, ডকুমেন্টসগুলো 100 KB মধ্যে সবকটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আপনারা চেক করে নেবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। তারপরে যে আপনাদের ডকুমেন্টস আপলোড এখানে দেখে দেবে সবকটা আপনারা ডকুমেন্টস উপরে ক্লিক করার পর আপনারা আপলোড অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা আপলোড অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে। তারপর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। যেই আপনারা সেভ বাটনে ক্লিক করলেন আপনাদের এখানে সমস্ত ডিটেলস চলে আসবে, আপনারা কী কী ডিটেলস ফিল করলেন সব ঠিক আছে কিনা আপনাদেরকে একবার চেক করানো যাবে। যদি আপনাদের মনে হয় সব ডিটেলসগুলো ঠিক আছে তাহলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল তাহলে এই যে আপনারা এডিট অপশানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা, এই এডিট উপরে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। তাহলে সব ডকুমেন্টস ঠিক আছে তাহলে আপনারা কনফার্ম বাটনে আপনারা ক্লিক করে নেবেন। যেই আপনারা কনফার্ম বাটনে আপনারা ক্লিক করবেন আপনাদের এখানে পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে, আপনাদের কত টাকা পেমেন্ট আছে সেটা এখানে চলে আসবে। তারপর আপনাদেরকে পেমেন্টটা করে নিতে হবে। এখানটা ক্লিক করার পর আপনারা পেমেন্ট বাটনে ক্লিক করবেন। যে আপনার পেমেন্ট বাটনে ক্লিক করলেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানে আপনারা নিজের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা যদি আপনাদের ফোনপে, গুগল পে বা UPI পে যদি থাকে তাহলে আপনারা নিজের হিসাবে আপনারা এখানে QR উপরে ক্লিক করার পর এরকম আপনাদের ইন্টারফেস হবে, QR কোডে অপশান চলে আসবে। এটাকে যেই আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করার পর আপনাদের একটুখানি সময় নেবে পেমেন্ট, তারপর আপনাদের পেমেন্ট করে নিতে হবে। যেই আপনারা পেমেন্ট করলেন সাকসেসফুলি পেমেন্ট সাবমিট হয়ে গেলো, অটোমেটিকলি আপনাদের পেজটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের জায়গায় চলে আসবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম জায়গায় চলে এসেছি, এরকম আপনাদের ইন্টারফেস হবে। এই আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম নিজেরটা ডাউনলোড করে আপনারা রেখে নেবেন, এটা আপনাদের পরে কাজে লাগতে পারে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর একটা যদি লাইক করে দিন তাহলে ভিডিও বানাতে মোটিভেট পাবো। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।